হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। প্রতিদিনকার মতো আজকেও সকাল সকাল আপনাদের সঙ্গে গল্প করার জন্য চলে এসেছি। আজকে ভিডিওটা শুরু করেছি আমার বেলকুনি বাগান থেকে। আর এখানে দেখেন আমার ছোট্ট গোলাপ গাছটাতে কতগুলো গোলাপ ফুল ফুটেছে। সকালে ঘুম থেকে উঠে এরকম গোলাপ ফুল যদি চোখের সামনে পড়ে, দিনটাই আমার কাছে মনে হয় শুভ হয়ে যায়। আর ইদানিং আমার একটা অভ্যাস হয়ে গেছে, সকালে উঠে ফুল যদি না দেখি আমার কাছে না ভালোই লাগে না, মনে হয় যে দিনের শুরুটা ভালো হয়নি। অনেকেই আছে গাছ পছন্দ করে না বা লাগাতে চায় না, তারা কিন্তু একটা ফুলের জন্য অপেক্ষা করে কখন কেউ তাকে একটা ফুল গিফট করবে, তা না হলে সে কখন গিয়ে একটা ফুল কিনবে তারপরে কিন্তু ছুঁয়ে দেখবে। সেই ক্ষেত্রে আমরা যারা মোটামুটি ছোটোখাটো বাগান করি তারা কিন্তু অনেক লাকি। আমার এই ছোট্ট গাছটাতে দেখেন অ্যালোভেরাগুলো কত সুন্দর হয়েছে, আর বৃষ্টি পেয়ে তো খুবই সতেজ হয়ে গিয়েছে। আমি আপনাদের সঙ্গে কতগুলো কালারের ফুল শেয়ার করলাম বলুন। আমার কাছে না মনে হয় যে বেঁচে থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন নাই, ছোট ছোট কোনো কিছু দিয়েই যদি নিজেকে খুশি রাখা যায় তাহলে কিন্তু আপনি দিন শেষে অনেক সুখী একজন মানুষ। আমার এই বেলকনিতে আমি একটা বাগান বিলাস গাছ লাগিয়েছি, কিন্তু এটাতে না কোনো ফুল হয় না। কেউ যদি জেনে থাকেন যে কি করলে এই গাছটাতে ফুল আসবে, প্লিজ আমাকে কমেন্টস করে জানালে আমি কিন্তু অনেক খুশি হব। বেলকনি থেকে সরাসরি কিন্তু আমি নাস্তা তৈরি করতে চলে এসেছি। একই ধরনের নাস্তা, তবে একটু ঘুরিয়ে ফিরিয়ে পরিবেশন করা। আমি ছোট ছোট করে মাংসগুলো ছিঁড়ে উপরে দিয়ে দিয়েছি, আর তার উপরে দিয়েছি একটু চিজ। আর এখন এই নাস্তাটা কিন্তু মজা করে খেয়ে নিয়েছি। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। সকালের নাস্তাটা কিন্তু একটা বড় ঝামেলার কাজ থাকে, আর সেটা যদি এভাবে সিম্পলি তৈরি করা যায় তাহলে কিন্তু অনেক বড় একটা কাজই শেষ করা হয়ে যায়। সবার নাস্তা খাওয়া শেষে কাজে লেগে পড়েছি। আর দেখেন বৃষ্টি হয়েছিল যে, যার কারণে বেলকুনির কি অবস্থা। বৃষ্টি থাকলে যেমন কোনো কাজ থাকে না, আবার বৃষ্টি শেষ হয়ে গেলে কিন্তু অনেক কাজ বেড়ে যায়। এই যে বেলকুনিগুলোর যে অবস্থা হয়েছে, এখন এগুলো সব পানি ঢেলে ঢেলে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। এই কাজটা না যখনই বৃষ্টি হয় তার পরপরই করতে হয়। আমার কাছে একদম খুবই একটা ঝামেলার মনে হয়, তারপরেও কিন্তু ফেলে রাখলে যেহেতু হবে না, সঙ্গে সঙ্গেই কিন্তু একদম পানি ঢেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি। দুইটা বেলকুনিতেই কিন্তু একই অবস্থা করে পানি ঢেলে তারপরে ঝাড়ু দিয়ে কাদাগুলো পরিষ্কার করে নিয়েছি। পরবর্তীতে একটা সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এখন ফাইনালি কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। আমার এই বেলকুনিটা হয়তো অনেকেরই পছন্দ হবে না, একটু এলোমেলো, টবগুলো সুন্দর নেই, তারপরেও কিন্তু আমার কোনো সমস্যা নেই, আমার কাছে ভালোই লাগে। সব কিছু সুন্দর করে কিন্তু ভালো জিনিস পাওয়া যায় না। আমার কাছে যেরকম লেগেছে আমি সেভাবেই রেডি করে রেখে দিয়েছি। অফ ক্যামেরাতে এই বেলকুনিটাও কিন্তু খুব সুন্দর করে ধুয়ে মুছে নিয়েছি। আর ফাইনালি এখন একটু ভালো লাগছে। আকাশে কিন্তু এখনো মেঘ আছে, রোদ ওঠেনি, তারপরেও কিন্তু কিছু কাপড় ধুয়ে দিয়েছি, কারণ অনেকগুলো জমে গেলে পরবর্তীতে আমারই কষ্ট হবে। এর জন্য কিছু কাপড় ধুয়ে মেলে দিয়েছি। এখান থেকে পানি ঝরে গেলে পরবর্তীতে রুমে নিয়ে ফ্যানের বাতাসে দিয়ে দেওয়া যাবে। ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়,
আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আমার বেডরুমের গাছটার পাতাগুলো একটু মুছে দিচ্ছি। যেহেতু বৃষ্টির পানিতে সব গাছগুলো কিন্তু সতেজ হয়ে গিয়েছে, আর এটা যেহেতু রুমের ভিতরে ছিল তাই এটাকে আমি নিজেই নিজ দায়িত্বে পাতাগুলো মুছে একদম সতেজ করে দিয়েছি। আর এখন দেখতেও কিন্তু ভালো লাগছে। ঘরের ভিতরে এরকম একটা গাছ থাকলে ঘরের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পায়। আমি অনেক ভিডিওতে অনেক আপুদের ঘর দেখি, আমার যে কি ভালো লাগে। অনেক গাছ থাকে, অনেক গোছানো পরিপাটি। আমার খুব ইচ্ছা করে তাদের মতো করে এরকম গাছ দিয়ে ঘর সাজাতে। আমি এই গাছটা না একটা গাছ লাগিয়েছিলাম, আর এখন দেখেন এর থেকে 2টা গাছ হয়েছে। আবার এই যে এখানে ডালও ছড়িয়েছে। যে কোনো কিছুর আপনি যখন যত্ন করবেন সে কিন্তু আপনাকে প্রতিদানে ভালো কিছুই দিবে। আমি এই গাছটাকে সব সময় চেষ্টা করি পাতাগুলো এরকম ধুয়ে মুছে পরিষ্কার রাখতে, যাতে দেখতে সুন্দর হয়। আর সত্যি বলতে গাছটা কিন্তু এখন অনেক সুন্দর। আর্টিফিশিয়ালটাও একটু মুছে দিচ্ছি, তা না হলে সে কিন্তু রাগ করবে। বেডটা সুন্দর করে গুছিয়ে একদম ঘর ঝাড়ু দিয়ে রেখে কিন্তু দুপুরের রান্নায় চলে যেতে হবে। শুক্রবার আমাদের কাছে মনে হয় যে একটা ঈদ ভাব। আর এই দিনে কিন্তু অন্য দিন একটু খাবারে দেরি হলেও এই দিনে অনেকেই দেরি করে খেতে চায় না। আমি আজকে অফ ক্যামেরাতে রান্না করব, কারণ আমি বিকালে একটু বাইরে যাব। আমি সব সময় চেষ্টা করি মাসের শেষ হয়ে গেলে আমার সংসার খরচের থেকে যে কয়েকটা টাকা আমার কাছে থেকে যায় সেটা দিয়ে কিছু না কিছু কেনাকাটা করার জন্য। এটা বলতে পারেন আমার একটা অভ্যাস। আমি সব সময় কিছু না কিছু কেনাকাটা করি যখনই আমার যেটা প্রয়োজন হয়। তারপরেও এই মাস শেষে যে টাকাটা থাকে সেটা দিয়ে আমি সব সময় কেনাকাটা করি। আর আজকেও চলে গিয়েছিলাম। আমার বাসায় আসতে আসতে কিন্তু একদম 7:30 বেজে গিয়েছিল। আর এই তো দেখেন এসেই আমি আজকে কি কি কিনে এনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা কমেন্টস করে বলবেন যে আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে। আমি চেষ্টা করি যে একটু বাইরে গিয়ে সময় পার করার জন্য, আর সেটা একসঙ্গে নিজের কাজও শেষ করি, আবার একটু ঘুরেও আসি। আজকে আমি খুব সুন্দর সুন্দর কিছু জিনিস কিনেছি। আমার কাছে না এত ভালো লাগছিল, বিশেষ করে এই গোল ট্রেটা আমার এত পছন্দ হয়েছিল সানফ্লাওয়ারটার জন্য। একদম কি যে ভালো লাগছিল। 2টা ট্রে কিনেছি। আর এই যে ছোট্ট কিউট, এটাতে আপনি চাইলে আইসক্রিম, তারপরে হচ্ছে যে কোনো কিছুই কিন্তু আপনি এখানে সার্ভ করতে পারবেন। আর দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এই রাউন্ডটা কিনেছি হচ্ছে 200 টাকা দিয়ে, আর লম্বা ট্রেটা কিনেছি হচ্ছে 120 টাকা দিয়ে। আর এই যে জারটা দেখছেন এটা তো অনলাইনে মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটাও আমি আজকে নিয়ে এসেছি। চেয়েছিলাম যে যদি আরও বেশি পাই তাহলে বেশি নিব, কিন্তু আমি একটা পেয়েছি তাই সেটা রেখে আসিনি। আমি কিন্তু এটাও নিয়ে এসেছি। আমি সব সময় যেটা যে দামে কিনি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি ডেজার্টের ওই বাটি বা আইসক্রিমের বাটি 2টা কিনেছি 150 টাকা দিয়ে। আমি 2টাই কিনেছি, বেশি কিনিনি। আর এই যে বাসায় ইউজ করার জন্য 2টা প্লাজো নিয়েছি। আমার কাছে এরকম গেঞ্জির কাপড়ের প্লাজো বা টি শার্ট এগুলো পরতে খুবই ভালো লাগে। এর জন্য আমি কিন্তু 2টা কিনে নিয়ে এসেছি। কালার 2টাও আমার কাছে খুবই পছন্দ হয়েছিল। সব সময় খুঁজে খুঁজে চেষ্টা করি কিছু জিনিস সস্তায় কেনার জন্য।
যাতে আমার সাধ্যের ভিতরে থাকে এবং আমার শখও পূরণ হয়, আবার সবার পছন্দও যাতে হয়। আমি একটা জায়গা ডেকোরেশন করার জন্য এই ফুলগুলো কিনে নিয়ে এসেছি, আর এগুলো এত সুন্দর ছিল, একটা একটা লতা মাত্র 100 টাকা নিয়েছে। আর এই যে আমি এটা নিয়েছি আমার ডিপ ফ্রিজের উপরের জন্য, এটাও আমার কাছে খুবই পছন্দ হয়েছিল আর কোয়ালিটিটাও অনেক ভালো ছিল। ওটা নিয়েছে 200 টাকা। কিছুদিন আগে আমি আপনাদের সঙ্গে একটা চাবির রিং শেয়ার করেছিলাম, তবে আমি ইউটিউবে সার্চ করে দেখলাম এই ডিজাইনের যে পুতুলগুলো সেগুলো হচ্ছে ভালো না। আমি ভয়ে সেটা কিন্তু কেটে ফেলে দিয়েছি, আর এর জন্য আজকে আরও একটা নিয়ে এসেছি। ফাইনালি কি কি এনেছি সেটা কিন্তু আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিলাম। আপনারা আমাকে বলতে পারেন যে আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে। আর এই তো দেখেন, আমি এই ফুলের একটা স্টিক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লম্বা। এতটা লম্বা একটা স্টিক যদি 100 টাকা হয় তাহলে ভাবুন তো কত ভালো একটা প্রোডাক্ট, আর এটার কোয়ালিটিও খুবই ভালো ছিল। কাপড় শুকানোর জন্য কিছু ক্লিপ এনেছি, আর এই সবগুলো ক্লিপ ছিল, এখানে ছিল 30টা ক্লিপ, 100 টাকা নিয়েছে। যাই হোক, আমার কাছে সব থেকে বেশি পছন্দ হয়েছে এটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।